আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় পবিত্র কোরআনুল কারীমের 1 থেকে 5টি আয়াত পাঠ করেছি, প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত। প্রায় আয়াতগুলো আমরা পড়ে থাকি, কিন্তু এর গবেষণা, এর তাত্ত্বিক পর্যালোচনা আমরা জানি না এবং বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যে আয়াত রিলিজ করেছিলেন আসমানের নিচে জমিনের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম আয়াতটা নাজিল হয়েছিল, সেটা কি ছিল? ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। শিক্ষা নিয়ে প্রায় 500টি বক্তব্য আছে, আমার ইউটিউবে দেখবেন 500+ বক্তব্য আছে শিক্ষা বিষয়ে। প্রত্যেকটা বিষয় যদি আজকে মুসলমানরা মূল্যায়ন করত, শুধু শিক্ষার বিষয়টা, তাহলে মুসলমানদেরকে ফুটবলের মতো ব্যবহার করতো না। একবার এই রাজনৈতিক দল ফুটবলের মতো মারে লাথি, একবার ওই দল মারে লাথি, আর মুসলমানরা একবার এর কাছে যায়, একবার ওর কাছে যায়, মাঝখান থেকে এরা লোকের পায়ের তলায় বেড়ায়। এদের মান, ইজ্জত, সম্মান, আব্রু কিচ্ছু আর বেঁচে নেই, কারণ এরা দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা, তাকওয়া, আল্লাহভীতি, পরহেজগারিতা থেকে, ইসলাম থেকে দূরে অবস্থান করার ফলাফল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আল আলাক 96 নম্বর সূরা 30তম পারা 603 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1 থেকে 5, এই 5টি আয়াতে কারিমা ফার্স্ট টাইম রিলিজ করেছিলেন। এখানে বলেননি আকিমিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ্জ, সাওমে রমাজান। কোন বিধান আল্লাহ তাআলা নাজিল করলেন না। মসজিদ নির্মাণ করে বললেন না, মাদ্রাসা নির্মাণ করে বললেন না, বললেন কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করো। রিডিং, এডুকেশন, এডুকেটর, এডুকেয়ার, এডুকেটেড, শিক্ষা ইত্যাদি। তাহলে যেই বিষয়টা আমার উপরে, আপনার উপরে প্রথম ফরজ হলো, সেটা কি? পড়া। বোঝাতে পারছি না? আমার আপনার উপরে প্রথম নামাজ ফরজ নাকি? আমার আপনার উপরে প্রথম মসজিদ নির্মাণ করা ফরজ নাকি? আমার আপনার উপরে হজ যাকাত ফরজ নাকি? না। এই আয়াত প্রমাণ করে মুসলমান নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ সকলের উপরে প্রথম ফরজ ইবাদত হলো। এটা একটা ইবাদত। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, আপনি শিক্ষা নিয়ে পড়াশোনা করতে গিয়ে যে সময়টা অতিবাহিত করবেন, যে সময়টা ব্যয় করবেন, যে মেহনত করবেন, যে খরচটা আপনি এখানে ব্যয় করবেন পড়াশোনা, সুশিক্ষার ক্ষেত্রে, দিনদারিতার ক্ষেত্রে, আল্লাহভীতি, তাকওয়া, পরহেজগারিতা অর্জনের ক্ষেত্রে, এর প্রত্যেকটা ব্যয় হবে আপনার সাদাকা, এবং প্রত্যেকটা সময় আপনার গণ্য হবে ইবাদত হিসেবে। বলি সুবহানাল্লাহ।